দেখুন বন্ধুরা, 10 টাকার ওরিও বিস্কুট দিয়ে এত সুন্দর একটা স্পঞ্জি একদম নরম তুলোর মতো কেক বানানো হয়ে যায় মাত্র 20 মিনিটে। খুব বেশি সময় লাগে না। এই কেকটা বানাতে আমার মোট খরচ পড়েছে 60 টাকার মতো, কিন্তু বাইরে থেকে কিনতে গেলে অনেক পয়সা লেগে যাবে। এই কেকটার দামই অন্তত 200-250 টাকা দাম নিয়ে নেবে। কোনো দরকার নেই বাইরে থেকে এত দাম দিয়ে কেনার, ঝটপট রেসিপিটা দেখে বানিয়ে ফেলবেন। আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি খালি কতটা নরম ও স্পঞ্জি হয়েছে কেকটা। একদম কম খরচে এত সুন্দর একটা কেক রেসিপি না খেলে জানতে পারবেন না, ভিডিওটা না দেখলে বানাতেও পারবেন না এত সহজে যে বানানোটা কত সহজ। দেখুন খালি ভেতরটা কতটা নরম, একদম তুলোর মতো নরম। কতটা নরম দেখে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। ঝটপট তাহলে বাড়িতে বানিয়ে ফেলবেন এভাবে কালকে বড়দিনে। নমস্কার বন্ধুরা, সবাইকে নতুন একটা পর্ব দেখার স্বাগত জানাই। আজ আমি দেখুন 10 টাকা দামের ওরিও বিস্কুট নিয়ে চলে এসেছি। এই ওরিও বিস্কুট দিয়ে আজকে আমি কেক বানিয়ে দেখাবো। কাল 25শে ডিসেম্বর সাহেবের বড়দিন। সবাই কেক ভালোবাসে, সবাই কেক খায়। বাইরে থেকে কিনে খাওয়ার কোনো দরকার নেই, এভাবে বাড়িতেই বানিয়ে ফেলবেন খুব কম খরচে। বাইরে থেকে কিনতে গেলে অনেক দাম পড়ে যায়, এত সহজে বানানো যায় তাহলে আর কিনে খেতে ইচ্ছাই হবে না। ভিডিওটা দেখতে থাকুন তাহলে আমি কিভাবে বানাই এই বিস্কুট দিয়ে কেকটা। প্যাকেটগুলো থেকে বিস্কুটগুলো প্রথমে আমি বার করে নেব। সব বিস্কুটগুলো আমি বার করে নিয়েছি। এবার আমি বিস্কুট থেকে যে ক্রিমগুলো আছে ওই ক্রিমগুলো আমি আলাদা করে রেখে দেবো। ক্রিমগুলো আমার পরে কাজে লাগবে, সেই জন্য আমি এই ক্রিমগুলোও কেকটার সঙ্গে ব্যবহার করব। সব বিস্কুটগুলো দিয়ে ক্রিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। তাহলে বিস্কুট থেকে সব ক্রিমগুলো আমি আলাদা করে নিয়েছি। এই যে অনেকটাই ক্রিম হয়েছে। এবার ক্রিমটা এক সাইডে রেখে দেবো। এবার বিস্কুটগুলো আমি একটু ছোট ছোট করে ভেঙে নেব। গুঁড়ো করার জন্য আমি মিক্সিতে গুঁড়ো করব। ছোট ছোট করে ভেঙে নিলে গুঁড়ো করতে সুবিধা হবে, সেই জন্য। সব বিস্কুটগুলো ভেঙে নিয়েছি। কতগুলো বিস্কুট হয়েছে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার বিস্কুটগুলো দিয়ে দেবো। আমি খুব মিহি একটা পাউডার করে নেব। খুব সুন্দর একটা পাউডার হয়ে গেছে। এবার আমি একটা গর্ত বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমি এই বিস্কুটের পাউডারের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব, যেগুলো না দিলে কেকটা তো ভালো হবেই না। বেকিং পাউডার আগে দিয়েছি, এটা বেকিং সোডা। এখানে আমি চিনির গুঁড়ো করে নিয়েছি, চিনির গুঁড়ো দেবো। খুব বেশি দেবো না, বিস্কুটটা যেহেতু মিষ্টি। চিনির গুঁড়োই দিতে হবে, গোটা চিনি দিলে গলতে অনেক সময় লেগে যাবে। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব, শুকনো উপকরণগুলো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেবো সাদা তেল। এখানে 4 চামচের মতো সাদা তেল আছে।
এবার সাদা তেলটাও খুব ভালো করে মিশিয়ে নেব। কেকটা কিন্তু আমি কোনো রকম আটা, ময়দা, সুজি ছাড়াই বানাচ্ছি। ডিম এভাবে বানাবেন, সব সময় খেতে পারবেন, নিরামিষ দিনেও খেতে পারবেন। খুব বেশি সময় লাগে না, খুব বেশি খরচও হয় না। তো তেলটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমার যেটা লাগবে সেটা হলো অল্প কিছু গরম জল। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি কিছুটা গরম জল নেব। এটা হাত ছোঁয়া গরম জল। এই গরম জলের মধ্যে আমি গুঁড়ো দুধ গুলবো। এখানে 10 টাকা প্যাকেটে 1 প্যাকেট নিলেই হবে। বাড়িতে দুধ ছিল সেজন্য আর প্যাকেটটা নিলাম না। আমি এই চামচে 3-4 চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে গুলে নেব। আর এই বিস্কুটের কেক রেসিপিটা দুধ দিয়ে করলে স্বাদটা ভালো হয়, জল দিয়ে বানালে খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে বানালাম। আপনারা গরুর দুধ বা লিকুইড যে কিনতে পাওয়া যায় প্যাকেট দুধ, সেটা দিয়েও বানাতে পারেন। দুধটা তো খুব ভালো হয়ে গোলা হয়ে গেছে। এবার বিস্কুট গুঁড়োটার মধ্যে আমি অল্প অল্প দুধটা দেবো। এবার ভালো করে ব্যাটারটা আমি গুলবো। একেবারে সব দেবো না, আমি অল্প অল্প দেবো, কারণ ব্যাটারের ঘনত্ব যদি পাতলা হয়ে যায় তাহলে আবার বিস্কুট কিনে আনতে হবে, তারপরে গুঁড়ো দিতে হবে। এভাবে ব্যাটারটা কিন্তু অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। যত বেশি ফাটবেন তত বেশি কেকটা স্পঞ্জি হবে, নরম হবে, খেতে ভালো হবে। আমি এভাবে বেশ কিছুক্ষণ ফেটাতে থাকবো। ব্যাটারটা আমি বেশ খানিকক্ষণ ফেটিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে কিন্তু 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আমি এখানে কুকার নিয়েছি, আমি এই কুকারে কেকটা রেডি করব। এবার আমি সিটিটা খুলে নেব প্রেসার কুকার থেকে। এবার আমি প্রেসার কুকারের মধ্যে কিছুটা বালি দিয়ে দেবো। এবার বালিটা আমি হাই হিটে গরম করে নেব। আমি এই কৌটোটার মধ্যে কেকটা বসাবো, সেই জন্য আগে একটুখানি কৌটোর মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা আমি খুব ভালো করে চারিপাশে ব্রাশ করে নেব ওপর পর্যন্ত। এখানে আমি একটা বাটির মাপে কলা পাতা কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে ব্যবহার করতে পারেন। পাতাটা আমি খুব ভালো করে বসিয়ে দিলাম। পাতার ওপরটাও আমি একটু তেল ব্রাশ করে দিলাম। 15-20 মিনিট হয়ে গেছে, ব্যাটারটা রেস্টে ছিল। আবারও একবার ফেটিয়ে নেব। রেস্টে থাকার পরে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে, ঠিক কিন্তু ঘনত্বটা এই রকমই করতে হবে, দেখে নিন। ঘনত্বটা খুব জরুরি। রেস্টে ছিল সেই জন্য আরেকটু ফেটিয়ে নিলাম। বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। বাটিটা আমি একটু ঠুকে ঠুকে এভাবে সেট করে নেব। বালিটা খুব ভালো হয়ে গরম হয়ে গেছে। বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার ব্যাটারটা কুকারের মধ্যে বসিয়ে দিলাম। এবার কুকারটা এঁটে দেবো।
আমি তো হাই হিটে বালিটা গরম করে নিয়েছিলাম। এবার আমি গ্যাসটা একদম কমিয়ে দেবো, 25 মিনিট মতো রেখে দেবো এভাবে। তারপরে ফিরে আসছি 25 মিনিট পর। ঘড়ি ধরে ফিরে এসেছি 20 থেকে 25 মিনিট পরে। এবার আমি কুকারের ঢাকনাটা খুলে নেব। দেখুন কতটা ফুলে গেছে। এখানে একটা কাঠের কাঠি নিয়েছি, আমি কাঠি দিয়ে দেখে নেব মধ্যিখানটা হয়েছে কি না। দেখুন একদম কাঠিতে কিন্তু লেগে নেই, তার মানে বুঝে নিতে হবে যে কেকটা একদম হয়ে গেছে। চারিপাশটা কাঠিটা গেঁথে গেঁথে দেখে দিয়েছি, দেখুন কোথাও কিন্তু লেগে যাচ্ছে না। কেকটা একটু ঠান্ডা করে নেব, তারপরে এটা আমি কৌটো থেকে ছাড়িয়ে নেব। একটু ঠান্ডা হয়ে যাক তাহলে। এখানে ক্রিমটা আমি রেডি করে নেব। কেকটা ঠান্ডা হতে হতে ক্রিমটা রেডি হয়ে যাবে এক্ষুনি। যে দুধটা গুলে রেখেছিলাম সামান্য দিয়ে দেবো। ফেটিয়ে ঠিক একদম ক্রিমের মতো কিন্তু হয়ে গেছে। দোকানে যে ক্রিম হয় একদম ক্রিম হয়ে গেছে। কেকটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। ছুরিটা দিয়ে চারিপাশটাকে ছাড়িয়ে নেব, ছেড়েই আছে অলরেডি। কতটা খালি নরম দেখুন বন্ধুরা। প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে বাটিটা উল্টে নেব। দেখুন কত সহজে উঠে গেল। এবার পাতাটা ফেলে দেবো। বাটির মধ্যে দেখুন বন্ধুরা একটুকু লেগে নেই, চারিপাশটাতে তো নেই। কতটা স্পঞ্জি হয়েছে খালি দেখুন, কতটা নরম। একদম তুলোর মতো নরম, একদম স্পঞ্জ, ভেতরটা একদম ফাঁপা, খুব নরম হয়েছে। আমি ভাবিনি এতটা সুন্দর হবে। দেখুন খালি কতটা নরম। আমি বাড়িতে বানিয়েছি, মানে ঘরোলা বললেই চলে। কেকটাতে একটু ক্রিম দিয়ে ডেকোরেশন করে নেব। তার জন্য দেখুন একটা ছোট পলিথিন নিয়েছি, মানে একদম ছোট্ট, যেগুলো চা দুধ আরে দেয়। সামান্য একটু কর্ন কেটে নেব, একদম অল্প করে। ক্রিমটা এই পলিথিনের মধ্যে দিয়ে দেবো। ভরে নিয়েছি, এবার একটু ডিজাইন করে নেব। খুব ভালো ডিজাইন তো আমি পারি না বন্ধুরা, যেমন পারছি তেমনই করছি। উপর থেকে একটা চেরি কেটে দিয়ে দিলাম। দেখতে খুব খারাপ লাগেনি বন্ধুরা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেক রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন। মাত্র 10 টাকা খরচ করলে এত সুন্দর একটা কেক বানানো হয়ে যাবে, বাইরে থেকে কিনে আনার কোনো দরকার নেই দাম দিয়ে। ভালো যদি লাগে ছোট্ট একটা লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।